اللهم صل على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর মাহমুদনগর মুকুরকোল পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মরকলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব মাওলানা হুমায়ুন আহমদ সাদি দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন মুফতি জাহিদুল ইসলাম আইয়ুবী দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, উদ্বোধক আব্দুল সালাম হোসেন শিকদার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে হায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সুস্থ রেখেছেন এবং কোরআনের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। 12টা বেজে গেছে। 2 দিন পর পর এমন আন্দোলন বাংলাদেশে, আমি মাহফিলটায় আসবো সেরকম কথা ছিল না। হাসপাতাল থেকে এখানে আসছি মাহফিলটায়, হাসপাতালে বেডে ছিলাম আমি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3 সপ্তাহ। এখন একটু সুস্থ, তারপরও কথা বলা নিষেধ। এরপরে আবার যা রওনা দিচ্ছি সে আসরের পর, গাজীপুর থেকে টাঙ্গাইল আসতে 1 ঘন্টা লাগে মাত্র। সেখানে এমন আন্দোলন শুরু হয়েছে, হাজার হাজার গাড়ি, 5-6 ঘন্টা মানুষ জ্যামে আটকে রয়েছে চন্দ্রা। যাই হোক, এরপরও আল্লাহ যেহেতু আনছেন, ভাবছি হয়তো রিটার্ন করে চলে যাওয়া লাগবে, আসলে উপায় নেই। তারপরে রিজিক আছে, হায়াত আছে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমি নিজেও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের চাইতে দেখলাম মহিলারা বেশি হয়েছে মাহফিলে, নাকি? আলহামদুলিল্লাহ। আরো অনেক মানুষ ছিল। তারপরে এটা এই এলাকাটা চর এলাকা। আমাকে ইলিয়াস ভাই দাওয়াত করেছেন। আমি যে গজলগুলো গাই, এই গজলগুলো মিক্স করেন যিনি, গজলগুলো কাজ করেন যিনি, উনি হচ্ছেন আপনাদের এলাকার আমাদের ইলিয়াস ভাই, আমার বন্ধু মানুষ। ভাই যখন প্রোগ্রামটা চেয়েছিলেন তখন আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যে ভাইয়ের এলাকা যাই, যেরকমই হোক। তারপরে আবার আমি বুঝতে পারি টাঙ্গাইল থেকে মোটামুটি একটু ভিতরে চর এলাকা, এলাকাগুলো আমার খুব পছন্দ। অনেক শীত পড়ে গেছে, যার কারণে মানুষ দীর্ঘক্ষণ থাকতে পারে না। তো যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইখলাসের সাথে কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি সবারই একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা দরকার। সেটা হলো আমাদের এই দুনিয়া থাকাটা, এটা হলো একটা মুসাফিরখানা। এখান থেকে আমাদের চলে যেতে হবে, কেউ থাকার জন্য আসি নাই। আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার কিছুদিন পরে পৃথিবীতে আমরা থাকতে পারবো না, ছিলাম না, আসি
আবার একসময় থাকতে পারবো না। আর কে কখন চলে যাব, কার মরণ কখন হয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। জানা আছে কারো? কারো জানা নাই। এমনকি মালাকুল মউত আজরাইল, তার যে মরণটা হবে এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর সব শেষ হয়ে গেছে, সব মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আমি আল্লাহ আগেই সূরা রহমানে ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহ আছি এবং তুমিও আছো। মুতিয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, তুমিও মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, কিতাবের মধ্যে এসছে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ থাকতো, যদি আর যদি কেউ ওই চিৎকারটা শুনতো, দুনিয়ার মানুষগুলো চিৎকারের আওয়াজ শুনে কলিজা ফেটে মেরে মারা যেত। দুনিয়ার কোন পশু যদি ওই সময় থাকতো, তাহলে আজরাইল আলাইহিস সালামের এই চিৎকার শুনে প্রত্যেকটা পশু প্রাণী, দুনিয়ার সব প্রাণী কলিজা ফেটে মারা যেত। এত বিকট আওয়াজ মালাকুল মউত দিবে। এরপরে মালাকুল মউত আজরাইল মরে যাবে। এরপর আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? সেদিনের ক্ষমতা কার থাকবে? আল্লাহ। সবাই লাশ হয়ে পড়ে থাকবে। এই তো হলো জীবন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ময়দান থেকে শুরু করবেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক হাসরের মাঠ বানায় দিবেন। এই পৃথিবী হাসরের ময়দান হয়ে যাবে। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর, সমস্ত মহাসাগর গুলো আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দিবেন। পাহাড় গুলো আল্লাহ পাক সমতল করে দিবেন। কোনো পানি থাকবে না, কোনো মাটি থাকবে না। সেদিন থাকবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি থাকবে নবীর কাছে। যেই উম্মত নবীর আদর্শ মেনে নবীর আদর্শ বাস্তবায়ন করেছে দুনিয়ায়, নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে 1 গ্লাস করে পানি পান করাবেন। 1 গ্লাস পানি যে একবার পান করবে 50,000 বছর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা কোনোদিন লাগবে না। সেই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এই জমিনটা তামার হবে। এই দুনিয়ার চেয়ে 13 কোটি গুণ বেশি বড় যে সূর্য, ওই সূর্যটা আল্লাহ পাক এখন আছে 13 লক্ষ মাইল দূরে। হ্যাঁ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সেই সূর্যটা নবীজি বলেন, সুরমার যে দানি আছে, ওই দানিটা চোখে যে দেয় দানি দিয়া, এই দানিটা যতটুকু মাথা ঠিক ততটুকু উপরে থাকবে সেই সূর্য, আর নিচে থাকবে তামার জমিন। উপরেও গরম, নিচেও গরম। এই গরমের মাঝখান থেকে বিচারের জন্য মানুষ পাগল করা হয়ে যাবে। শুধু বিচার আর বিচার, বিচারটা হোক। অনেক লম্বা চড়া ঘটনা ঘটবে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়বে, আল্লাহর প্রশংসা করবে, বিচার হবে। সেই দিন যারা জান্নাতে যাবে, আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। আর যারা জাহান্নামে যাবে, এদের চেয়ে কষ্টে, এদের চেয়ে আফসোস, এদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور
সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে এরা হবে সফল কাম। আর এই দুনিয়াটা একটা খেলা ঘর, ধোকার জায়গা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। এখানে যা দেখতেছি, যা করতেছি, এই দিনগুলা দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটাই কিয়ামতের ময়দান। অর্থাৎ এই জীবনে যা করব এর একটা হিসাব পরকালে দিতে হবে, এটাই বাস্তব কথা। এই দুনিয়াতে আল্লাহ এমনি এমনি কাউকে পাঠান নাই, অনর্থক কাউকে সৃষ্টি করেন। একটা পিঁপড়ারেও আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক কোন প্রাণী সৃষ্টি করি নাই, কোন মানুষকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছি। আর এই তামাম পৃথিবীর সব মাখলুকাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই আয়াত কম বেশি সবাই জানেন, সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই ইবাদতের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করলে হবে না। ইবাদতের মধ্যে মনে করতে হবে আমার আপনার জীবন যেদিন থেকে আমি বালেগ হলাম ওই দিন থেকে আসল হিসাব শুরু। নাবালেগের কোনো হিসাব নাই, পাগলের কোনো হিসাব নাই। নাবালেগ একটা বাচ্চা যখন বুঝমান হয়ে গেল, তার ভিতরে যখন জ্ঞান চলে আসলো, ওই ব্যক্তিটা তখন থেকে পরিপক্ক হয়ে যায়। যদি আপনি 12 বছর বয়স থেকে বালেগ হয়ে গেছেন মনে করেন, এই 12 বছর বয়স থেকে আপনার হিসাব শুরু। তার আগে আপনার হিসাব হবে না। এই 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, 12 বছর আপনি বাদ দেন, আর বাকি 38 বছরের হিসাব আপনাকে কড়াই ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতেই হবে। এই 38 বছরে আপনি যা করবেন তাই আল্লাহর ইবাদত। নামাজ পড়বেন তাও আল্লাহর ইবাদত, খাবার খাবেন তাও আল্লাহর ইবাদত, গোসল করবেন সেটাও আল্লাহর ইবাদত, ওযু করবেন তাও আল্লাহর ইবাদত, রাস্তা দিয়ে হাঁটবেন তাও আল্লাহর ইবাদত, মানুষের সাথে কথা বলবেন সেখানেও আল্লাহর ইবাদত। কথা বলার সময় যদি আপনি গীবত করে ফেলেন তাহলে গুনাহগার হয়ে গেলেন। নবীজি বলেন মানুষের মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল মানুষের বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় মানুষ যদি আল্লাহর জন্য কিছু দান করে, ওইটা মানুষ মরে গেলেও মানুষ ওই যে মানুষগুলো নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, সবগুলো আল্লাহ তার কবরে পৌঁছায়া দেয়। 2 নম্বরে মানুষের উত্তম কথা, মানুষের ভালো কথা। আপনি চায়ের দোকানে বসে আছেন, তখন কারো গীবত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম
أن يأكل لحم أخيه ميتا فكرهتموه ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করো না। এই গীবতের ব্যাপারে লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? একজন আসলেই চুরি করেছে, আসলেই মদ পান করেছে, আসলে সিগারেটে টান দিয়েছে, আসলেই লোকটা বড় খারাপ। এই লোকের ব্যাপারে আমি যদি আরেকজনের কাছে গিয়া বলি, এটা কি গীবত হবে নাকি? রাসূল বললেন, এটাই তো গীবত। আসলে যদি লোকটা দোষ করে, ওইটাই যদি আপনি তার অগোচরে গিয়া বলেন, ওইটা সে শুনলে কষ্ট পাবে, ওইটার নামে গীবত। এখন এরকম গীবত যে অমুক লোকটা বেশি একটা সুবিধার না, তার মেয়েরে বিয়ে দিছে, যেই জায়গায় বিয়ে দিচ্ছে জামাইটা বেশি একটা ডগের না, এরপরে আমার সাথে যে চলে এমনি চলে আর কি, নামে নামে চলি আর কি, আসলে ও তো একটা পাগলা। নানান ধরনের নানান কিসিমের কথা আমরা চায়ের দোকানে, হোটেলে, বাজারে ঘাটে আমরা বলি, কিন্তু এই যে বলার কারণ আমাদের কিয়ামতের কঠিন ময়দান, আমাদের জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ওইটার খবর তো আপনি রাখলেন না। বাবাজি, বয়স তো কম হয় নাই, এখনো কেন নিজের কথা আপনি ভাবেন না? বয়স তো কম হয় না, এখনো কেন গীবত ছাড়েন না? কত যুবক মারা যায় প্রতিদিন, আপনি কি দেখেন না? গতকাল বা পরশুদিন আমার একজন বন্ধু এরকম মাহফিলে আলোচনা করতেছিলেন, গত পরশুদিন মারা গেলে। তাজা একেবারে তরুণ বয়সের যুবক তো প্রতিদিন মারা যাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল আমার মাহফুজ আলম ভাই, কলরবের শিল্পী। আমিও তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারতাম, কিন্তু এখনো বেঁচে আছি, এটাই তো আল্লাহর দয়া, এটাই তো আল্লাহর করুণা, এটাই তো আল্লাহর কুদরত। এখনো আপনি ভালো হন না, আপনি মনে করেন আরো জানি কত বছর বাঁচবো। আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেল? আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই হাসপাতালের বেডে মারা গেল? আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই পেটে ব্যথা হইয়া কোনো কারণ নাই এমনি মারা গেল? আসলে হায়াত যখন শেষ হইয়া যায়, তখন মালাকুল মাউত এমন একটা সুরতে আসে, এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাবেন, কাবার যে চত্বর আছে, যেখানে কাবা ঘর আছে, ওই কাবা ঘরে, ওই কাবার চত্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল যখন মাটি আনার জন্য গিয়েছিলেন, তখন মাটি বলেছিল, আমার নিও না, এই আদম আল্লাহ বানাবে, আদম গুনাহ করবে, আদম রে আল্লাহ জাহান্নামে দিবে, ওই জাহান্নাম আমি সইতে পারবো না। আল্লাহ বললেন, জিবরাইল ফিরে আসলেন, আল্লাহ বলেন ইসরাফিল তুমি যাও, ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আসলেন। আল্লাহ বলেন মিকাইল তুমি যাও, মিকাইলও ফিরে আসলেন। এরপরে মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ বলেন, মালাকুল মাউত তুমি যাও, তুমি যাও, মাটি নিয়ে আসো। মালাকুল মাউত গেল, মাটি বলল তুমি আমারে নিও না। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলল, তোমার কান্না আমি শুনবো না, আমার আল্লাহর হুকুম তোমার কান্নার চেয়ে বড় আমার কাছে। তুমি কানবা না হাসবা, তুমি যাবা কি যাবা না, ওইটা আমার দেখার বিষয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তাই দেখার বিষয়। আমি এসেছি আমার আল্লাহর হুকুম মানবো, তোমারে নিয়ে আমি যাব। আল্লাহ বললেন, মালাকুল মাউত রে, তোমার কি একটু কষ্ট হলো না? মালাকুল মাউত ডেকে বলল, আল্লাহ আমার কেন কষ্ট হবে? সে কাঁদতে পারে, সে অনুরোধ হাজারি করতে পারে, কিন্তু তোমার হুকুম তার কান্নার কাছে, তার কান্নার চাইতে আমার কাছে বড়।
এই জন্য আমি এই মাটিকে নিয়ে আসতে বাধ্য হলাম, নিয়ে আসলাম। আল্লাহ বললেন তোমার আমি মালাকুল মাউত বানায় দিতে চাই, মৃত্যুর ফেরেশতা তোমার আমি বানায় দিতে চাই। এখন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে তামাম পৃথিবীতে যত মানুষ যাবে সবার জান তুমি কবজ করবা, যেহেতু তুমি তাদের কান্না তোমারে কোনো মায়া লাগাতে পারে নাই। মালাকুল মাউত আজরাইল বলেছিল আল্লাহ এই মৃত্যুর ফেরেশতা আমি হব, এই দায়িত্ব আমি নিতে চাই না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দায়িত্ব আমি নেব। আর মানুষ আমারে বাজে কথা বলবে, মালাকুল মাউত আমারে কেন নিয়ে যেতে আসলো, আমার ছোট্ট সন্তানকে কেন নিয়ে যেতে আসলো, এরকম বাজে বাজে কথা বলবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পারবো না। আল্লাহ বললেন মালাকুল মাউত আজরাইল, মানুষের মরণের সময় যখন হয়ে যাবে, মানুষ তোমার কথা মনেও রাখবে না, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ট্রাকের চাকার নিচে পড়ে মারা যাবে, নদীর মধ্যে ঝড় শুরু হয়ে যাবে, ওই ঝড়ে বন্যায় কবলিত হয়ে মারা যাবে, সাগরের নিচে মানুষ ডুবে মারা যাবে, নদীতে ডুবে মানুষ মারা যাবে। মালাকুল মাউত আজরাইল রে, তোমার কথা মানুষ মুখেও নিবে না। এরপরে মালাকুল মাউত আজরাইল রাজি হয়ে গেল। এই তো যেই কথা সেই কাজ। আল্লাহ বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। وجاءت سكرة الموت بالحق كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আর আজকে মানুষ চলছে তো চলছে, বাজারে চলছে, রাস্তায় চলছে, ঘাটে চলছে, বাড়িতে চলছে, মানুষের মরণের কোনো খবর নাই, খবর নাই। দিশেহারা হয়ে গেছে দুনিয়ার পিছনে। অথচ আল্লাহ বললেন আগে মরণের কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম আগে, হায়াত সৃষ্টি করলাম পরে। এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো ও দুনিয়ার মানুষেরা, এই যে জীবন এটা আসল জীবন না, মরণের পর আবার তোমার জীবন দেওয়া হবে, ওইটাই হলো আসল জীবন। আর ওই জীবনের কথা যারা চিন্তা করে না এরা জ্ঞানী হতে পারে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে ওইটাই তো আমার আপনার চিন্তা থাকবে। এই দুনিয়াতে কত বিপদ হয়, ওইগুলা বিপদ না, কবরে যাওয়ার পরে যে বিপদ শুরু হবে, ওই বিপদ থেকে যদি উদ্ধার না হতে পারি, ওই বিপদের শেষ হবে না। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মোবারক গুলো ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করতো উসমান গনি, আল্লাহ নবী জান্নাত জাহান্নামের ব্যাপারে এত আলোচনা করেন, আপনি তো কাঁদেন না, এত কাঁদেন না, এত কাঁদেন না, কবরের সামনে আসলে পরে আপনি যত কাঁদেন। উসমান গনি ডাক দেয়া বলে, সাহাবীরা, এই কবর তো প্রথম স্টেশন, এই কবরটা যদি কারো জন্য ভালো হয়ে যায়, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর আও হুফরাতুম মিন হুফারিন নার, আর নইলে কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এই কবর আযাব 1 মিনিট,
এক সেকেন্ড সবার মতো যোগ্যতায় পৃথিবীর কারণাই ওই কবরে আমার আপনার যেতেই হবে। কবরটা যদি ভালো হয়ে যায়, নবী বলেন তার সব কাঠি ভালো হয়ে যাবে, তার প্রসিরাত ভালো হয়ে যাবে, মিজান ভালো হয়ে যাবে, তার সুন্দর হিসাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতের মেহমান বানায় দিবেন। আর কবরটা যদি কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, সে ব্যক্তি বুঝে নিবে আমার সামনের গাটিগুলোর অবস্থা খুবই ভয়াবহ হতে চলছে। এই জন্য আমার প্রাণের টাঙ্গাইলবাসী, মকরকল পশ্চিম পাড়া যুব সমাজবাসী, আমার মৃত্যুর কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন। এই দুনিয়ার সব স্বাদ মরণ ভুলায় দিবে, এই দুনিয়ার সব মজা দুনিয়া ভুলে, মৃত্যু ভুলে দিবে। এই জন্য মরতে তো আমাদের হবেই হবে। কবর থেকে শুরু হবে, হয়তো কবর জান্নাতের বাগান হবে, নয়তো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর থেকে শুরু হয়ে যাবে আমার আপনার মূল জীবন। এই জন্য যারা এখনো বেঁচে আছেন, এই কথা ভাববেন না আগামীতে আরো 100-200 বছর পরে হয়তো কবরে যাব, কবে তার তো ঠিক নাই। এরপরে মরবো কবে তারও ঠিক নাই। এই কথা চিন্তা করলে হবে না। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সাউন্ড একটু বাড়ানো হয়েছে কিনা দেখেন তো, একটু বাড়ানো যায় কিনা সাউন্ডটা। নবী বলেন 5টার সময় আসার আগে তোমরা 5টার সময়কে গুরুত্ব দাও। কয়টা সময় আসার আগে? 5টার সময় আসার আগে। 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যুবক বয়স থাকতে থাকতে আল্লাহর গোলামি করো, কারণ বৃদ্ধ হয়ে যাব ওইটার গ্যারান্টি তো নাই। এরপরে বৃদ্ধ বয়স এসে গেলে পরে আল্লাহর ইবাদত করা যায় না, আল্লাহর গোলামি করা যায় না, শোয়া থেকে ওঠা যায় না, মসজিদে যাওয়া যায় না, ঠিকভাবে হাঁটা চলা করা যায় না। নবীজি বললেন যুবক বয়সে তোমরা আল্লাহর গোলামি করো, বৃদ্ধ বয়সে কিন্তু তোমরা পারবা না। 2 নম্বর নবী বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে গেলে পরে আল্লাহর গোলামি করো। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থ হওয়ার আগে। এই যে আমি অসুস্থ অবস্থায় আজকে আসলাম, প্রায় 1 সপ্তাহ পরে মাহফিলে বসলাম। আমি যে কথা বলতেছি কি বলতেছি তাই তো নিজেও বোঝা কষ্টকর হয়ে যাচ্ছে, অসুস্থ এই জন্য নবী বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। সুস্থতা এটা আল্লাহর বড় নিয়ামত, কোটি কোটি টাকা এটা নিয়ামত হতে পারে না। মানুষ যদি সুস্থ থাকে ওইটাই আল্লাহর বড় নিয়ামত। সুস্থ আপনি থাকতে পারবেন না, খাইতেই পারবেন না। খালি শুনছি নবীজি 3 দিন না খেয়েছিলেন, নবীজির পরিবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন না খেয়েছিলেন। এই তো 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ভাত মুখে দিতে পারি না। এখন বুঝলাম না খায়া থাকা যে কত কষ্ট। এখন তো খাইতে পারেন, আপনি মনে করেন খাইতে পারি, আমি না ইনকাম করি, আমি না টাকা কামাই। কিন্তু বিশ্বাস করেন যাদের জ্বর আসছে এরা জানে, যাদের মুখ তিতা হয়ে গেছে এরা জানে। খাবার মুখে দেয় কিন্তু খাবার খাওয়ার সুযোগ তাদের হয় না। এই জন্য নবী বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো। রাস্তাঘাটে চলতেছেন আল্লাহর ইবাদত করেন, রাস্তাঘাটে চলতেছেন শুধু হাঁটবেন না, গাড়িতে বসে আছেন শুধু বসে থাকবেন না, তখনই জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন। নবীজি বলেছেন এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলো আপনার জন্য নেকি দিয়া ভরপুর করে দিবে। আপনি বসে আছেন, কেন খালি বসে থাকবেন? জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে। কেন আফসোস করবে? কারণ যার যত ইবাদত তার জান্নাতে তত মাকাম বেশি, এই জন্য মানুষ আফসোস করবে। নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউসে নবী থাকবেন। কে থাকবেন? নবীজি থাকবেন। নবীর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? যে নবীর ছেলে কোরআন পেলাম, দিন পেলাম, ইসলাম পেলাম, যে নবীর মাধ্যমে দিন পেলাম, ওই নবীর সুন্দর চেহারা দেখার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউস সেটা হচ্ছে সবচেয়ে উচ্চ মাকামের ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসে বিশ্ব নবী থাকবেন। এই জন্য নবীজি বললেন, জান্নাত যদি চাইতে হয় তোমরা জান্নাত চাইবা, জান্নাতে তো যেতেই হবে। তখন জান্নাত চাওয়ার সময় তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা মারা গেছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে জোরে বলেন আমিন। এবার আসুন, জান্নাতে সবার মাকাম একরকম হবে না। আপনি মনে করতে পারেন আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার। আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তো মাফ করে দিতে পারেন। এখন আল্লাহ মাফ করে যদি জান্নাতে আমারে দিয়ে দেয়, তাহলে অনেক বড় বড় আলেম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যারা ছিলেন, আমিও একই জান্নাতে যাব, এটা হয় না, হবে না। জান্নাতের আলাদা আলাদা মাকাম আছে। আপনার ইবাদত যত বেশি হবে আপনার জান্নাতটাও তত সুন্দর বেশি হবে। এই জন্য আজকে থেকে ইবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই? এই সময়গুলোর জন্য মানুষ আফসোস করবে। ওই সময় যদি, যখন বাসে ছিলাম, বাড়িতে ছিলাম, রাস্তায় ছিলাম, ওই সময় যদি আমি শুধু না হেঁটে, শুধু বাসে বসে না থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির যদি আমি করতে পারতাম, মিজানের পাল্লায় সপ্ত আকাশ সপ্ত জমিন যদি দিয়া দেয়, মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি মিজানের পাল্লায় দিয়া দেয়, মিজানের পাল্লা আর সইতে পারে না। আল্লাহু আকবার। কিন্তু সে আমল তো আমি আপনি করি না। আমরা কে না জানি সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমরা জানি কি জানি না? সবাই জানি কিন্তু মানি তো না। 3 বার সূরা ইখলাস পড়লে লাগে মাত্র 1 মিনিট। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়ার সওয়াব হয়ে গেছে। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাড়িতে যারা যাবেন কিছু না নিয়ে যাইতে পারলেও এক খতম কোরআন শরীফের সব সবার আমলনামায় আল্লাহ দিয়ে দিছে। ঠিক এই তো আমল করতে লাগলো আমাদের 1 মিনিট। 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া যায়, জান্নাতের মাকাম বাড়ানো যায়, জান্নাতে ফলের গাছ লাগানো যায়। এরপরেও আমি আপনি পড়তে রাজি না। মানুষের গীবত করতেই থাকেন, মানুষের অপবাদ দিতেই থাকেন, অযথা কথা বলতেই থাকেন। এই অযথা কথা বলার সময় অযথা কথা বলার জন্য তো আপনার এই সময় দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ওয়াল আসর, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের বড় দাম। এই সময় নিয়েই নবীজি বললেন 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ যদি থাকো অসুস্থ হওয়ার আগে আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে গেলে পরে সুস্থতা তুমি চাইবা আর নাও পাইতে পারো। 3 নম্বরে নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক, নদীর এপার ভাঙে ওপার গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা আছে, ওইটা তো আল্লাহর দেওয়া নিয়ামত। কত মানুষ সারা জীবন চাকরি কইরা 5 কাঠা জায়গা কিনতে পারে না। আর কত মানুষের বাপের সম্পত্তির অভাব নাই, বিঘাকে বিঘা জায়গা তার বাপের অভাব নাই, তা আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিছে। এই যে সম্পত্তি আল্লাহ বাণী, সম্পত্তি তোমার না, এই সম্পত্তির একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ তোমারে দিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ কাউরে ধন দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া পরীক্ষা করেন। আল্লাহ দিয়া দেখেন বান্দা এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করে কি করে না, আর না দিয়া দেখেন বান্দা ধৈর্য ধরে কি ধরে না। এই জন্য নবীজির 2 জন জামাতা, একজন উসমান গনি, আরো তো জামাতা ছিল, কিন্তু এই 2 জনের কথা এই জন্য বলতেছি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বড়ই ধনী ছিলেন। একজন গেছে, ও নবীর সাহাবী, নবীজি আমাকে পাঠিয়েছেন, আমারে কিছু দান করেন। ওসমান গনি বলেন ওই যে উটের পাল রাখা আছে, যত উট মনে চাই তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আরেকজন জামাতার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যায়, ঘরের ভিতরে আগুন জ্বলে না, খাবার তাদের ভাগ্যে হয় না। এই যে গরিব ছিল ধনীও ছিল, এটাই আল্লাহর সিস্টেম। কাউকে আল্লাহ ধনী বানায় দিবে, কাউকে আল্লাহ গরিব বানায় দিবে। তবে গরিব যদি পরীক্ষায় পাস করতে পারে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাই আসুন নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনী থাকা অবস্থায় তুমি ধনী। ধনী মানে আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি ধনী তা না। একজনের কাছে 10 টাকা আছে, তার সিস্টেম অনুযায়ী আপনার কাছে যে 500 আছে তাতে আপনি ধনী। এই 500 টাকা থেকে আপনি কিছু দান করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা মাত্র কাপড়, কয়টা? একটা মাত্র কাপড়, এত গরিব আর এত কালো, সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু 2টা পোশাক যার নাই, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী ডাক দিয়া বলেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। তার মানে 10 টাকা থাকলে তুমি 2 টাকা হইলেও দান করো। যার আছে কোটি টাকা, আপনি 2 টাকা কেন দিবেন? আপনি বেশি বেশি দিবেন। নবী বলেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করো। 4 নম্বরে নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, কারণ ব্যস্ত হয়ে গেলে পারবা না। মানুষ দিনে দিনে অবসর হয় না, ব্যস্ত হয়। মানুষ যখন ছোট থাকে তখন ভাবে আস্তে আস্তে বড় হব, মনে হয় অনেক সুখে শান্তিতে থাকবো। এরপরে পড়ালেখা করতে দিলে সে পড়ালেখা কবে শেষ করবে,
কবে মাস্টার্স কমপ্লিট করবে, কবে সে চাকরিতে যাবে চিন্তা করে ওই সময় মনে হয় আরামে ঘুমাতে পারবো, কিন্তু না। ছাত্র থাকলে অসুখের বান ধরা যায়, ছাত্র থাকা অবস্থায় মন চাইলে ঘুমানো যায়, মন চাইলে মোবাইল চালানো যায়, কিন্তু শিক্ষক হইলে পরে কর্মজীবন আসতে পরে তা করা যায় না। এই জন্য আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথাটা কি বুঝতেছেন আপনারা? আপনি 2 পাও মানে আপনি সিঙ্গেল আছেন, এখনো বিয়ে শাদী করেন নাই, ফ্রি আছেন। বিয়ে করছেন মানে এখন 4টা পাও আপনার হয়েছে, দায়িত্ব শুধু আপনার 2 পা, ওই 2 পায়ের দায়িত্ব আপনার কাছে এসে পড়লো, মানে আপনার স্ত্রীর পায়ের দায়িত্ব। এবার 1-2 বছর পরে আপনার বাচ্চা হলো, এই বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে এসে পড়লো। জীবন যত যাবে ততই আপনার দায়িত্ব বাড়বে, যেদিন মরবেন তার আগে দায়িত্ব শেষ হবে না। মরার আগে কোনো দায়িত্ব শেষ হবে না। যেদিন মরে কবরে চলে যাবেন আপনার লাশও আর রাখবে না। এই টাকাই বাড়ি গাড়ি নারী আপনি কামালেন, আপনার টাকা আপনার কবরে দেওয়া হবে না। এই জন্য একজন কবি বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না রে? ঠিক। এই জন্য কাফনের কাপড়ের কোনো পকেট নাই, আর কাফনের কাপড়ের পকেট দিয়া টাকা পয়সা দিয়াও যদি দেয়, এই টাকা পয়সা কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য নবী বলেন, যত দিন যাবে তুমি ব্যস্ত হবা, মরণের আগে ব্যস্ততা কমবে না। সুতরাং এই ব্যস্ততার ভিতরে থেকেও আল্লাহর গোলামি করো, আর যদি অবসর থাকো তাহলে এটা তোমার জন্য বোনাস হয়ে গেল। নবী 5 নম্বর বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমরা ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। আছে নাকি? মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আছে? মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এবার আপনার কাছে আমি 2টা দিক রাখবো। একটা দিক হলো যে জীবনের শুরু আছে শেষও আছে, আর একেবারেই অল্প জীবন। আরেকটা জীবনের শুরু আছে, শান্তির যে শুরু আছে, সেই জীবনের গ্যারান্টিও আছে, সেই জীবনের শেষ নাই। আপনি কোন জীবনটা চান বলেন? যে জীবন শেষ নাই ওই জীবনটাই তো আপনি চাবেন, ঠিক না? ঠিক। ওই জীবনটাই আমাদের চাওয়া দরকার। কিয়ামতের ময়দান অনুযায়ী এই দুনিয়াটা যারা 60 বছর বাঁচলো, এরা মাত্র 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য জীবন তামা তামা কইরা ফেলে দিলাম। কিন্তু যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই, ওই জীবনের জন্য আমি আপনি কি করলাম? এই জন্য দুনিয়ায় চলাকালীন অবস্থায় আমরা যে চলবো, আমরা যে চলাফেরা করব, আখিরাতের প্রস্তুতি নিব, ঈমান যদি আমাদের থাকে, আর হালাল ইনকাম যদি আমি আপনি করতে পারি, আর যদি নেক আমল করতে পারি, নেক আমলটা যদি কম হয়, আমার আপনার ইবাদতটা যদি হালালের সাথে হয়, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমান কমও থাকে, এই দুনিয়ার চাইতে কমপক্ষে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান বানায় দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচ্য আয়াত নিয়ে আমি কথা বলতে চাই, এই জন্য লম্বা চূড়া কথা বললাম। কোরআন শরীফে 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কোরআন শরীফে 1 শ্রেণীর লোকের কথা বললেন, যারা আল্লাহকে একেবারেই মানে না, এরা হচ্ছে কাফের। সূরা কাফিরুন কোরআন শরীফে আছে না নাই?
আরেকটা সূরা আছে, ওইটা হইল লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এই বাংলাদেশে দেখবেন অনেক লোক আছে, যখন যেই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে তারই পক্ষ নিয়ে নিয়ে খালি ঘুরে, আল্লাহর নামও নেয় না, তার বাপের নাম যতবার নেয়। এই জন্য এইগুলোর ব্যাপারে কোরআন শরীফে বলা হয়েছে মুনাফিক। এগুলো কি? মুনাফিক। একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়। এই যে কয়েকদিন ধরে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল, বিশেষ করে এই যে ইসকন, এই ইসকনের দালালেরা যে আমাদের একজন মুসলমান উকিলকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। এরপরে অনেক মুসলমান বলতেছে এত কথা বলার দরকার নেই, থাকে এটা বাদ দেন। কেন বাদ দিব? স্পষ্ট ঘোষণা হলো ডক্টর ইউনূস সাহেব, তাদের 27 জন না কয়জনকে আপনি ধরেছেন ওইটা আমরা দেখতে চাই না। কয়েকদিনের খুব অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাররমের সামনে লক্ষ লক্ষ মানুষের মিডিয়ার সামনে যারা আমাদের মুসলমান উকিল ভাইকে হত্যা করলো তারা আপনি ফাঁসি দিয়ে দেন, ঠিক না বেঠে? শুধু তাই না, আরেকটা ঘোষণা আমরা আজকে টাঙ্গাইলের জমিন থেকে দিতে চাই, যে ইসকনের দলেরা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে গেছে, এদেরকে বাংলার জমিন থেকে বয়কট করে দিল্লি পাঠিয়ে দেন। মনে রাখতে হবে, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশের শাহজালালের জমিন, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ আল্লামা আজিজুল হকের জমিন। এই জমির ভিতরে থাকতে হলে কোরআন সুন্নাহর কথা মেনেই থাকতে হবে। এই জমি থাকতে হলে মুসলমানের পক্ষে কথা বলেই থাকতে হবে। কোন নাস্তিক বেঈমান ইসকনের দলেরা বাংলার জমিনে ঠাঁই পাবে না, পাবে না, ঠিক না বেঠে? আজকেও শুনেছি 2 জন সমন্বয়ককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এই বাংলাদেশে আমি নিজেই হিন্দুদের মন্দির আমি নিজে পাহারা দিছি রাতের বেলায়। এই মন্দির গুলা আমরা পাহারা দিচ্ছি, এর মানে আমরা দুর্বল না। মুসলমানরা যারা দুর্বল ভাববে এরা বুকার স্বর্গে বাস করতেছে। মুসলমান যদি জেগে ওঠে বাংলার জমিনে একটা জায়গা হবে না। কিন্তু মুসলমান আমরা তো জুলুম করতে ভালোবাসি না, আমরা চাই প্রত্যেকটা হিন্দু বাংলাদেশে নিরাপদে থাকবে, কিন্তু মুসলমানের বিরোধিতা করতে আসলে কল্লা থাকবে না। এদের বিচারগুলো তাড়াতাড়ি করেন, দেরি করতেছেন কেন? আর ওই যে যারে ধরা হলো, নাম কি জানো? চিন্ময় নাকি? এই চিন্ময় নাকি নামই তো আমি মুখ দিয়ে তো আসে, কিন্তু নাম মুখ দিয়ে আসে না আমার। এই যে ধরা হলো, এরা সাধারণভাবে কেন নিচ্ছেন? এই স্বৈরাচার হাসিনা যেমন নাকি আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, এদেরকেও ডান্ডা বেরি পড়ায় লটকা বাইতুল মুকাররমে পিটান আগে, এরপরে আপনি তারে ফাঁসি দেন। কিন্তু এটা তো শাস্তি হচ্ছে না। ওইটা এইরকম হালকা শাস্তি আমরা মানি না। আলেমদের বেলা এত কঠিন হয়ে গেছে, এটা তো বিচার শিখায় গেছে আয়না ঘর বানায়া দেশে। তো ওইটার এত আস্তে আস্তে কেন? তাড়াতাড়ি জলদি করে আগে পিটান, এরপরে তারা মেরা ফেলেন, শেষ করে দেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে কথাগুলো এগুলা অনেকেই বলে থাক বাদ দেন না। কেন বাদ দিব আমি? বাদ তো তারা দিবে যারা মুনাফিক। আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার ঈমান আমারে চুপ থাকতে দিবে না। আমার ভিতরে যদি ঈমান থাকে, আমি ফাঁসির কাস্টে গিয়াও আল্লাহর কোরআনের কথা আমি বন্ধ করতে পারবো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুনাফিকের শাস্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বললেন, নবীজি, কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে থাকবে মুনাফিকরা। কারা থাকবে? মুনাফিকরা,
যারা আওয়ামী লীগ আসলে কয় আমি আওয়ামী লীগ, বিএনপি আসলে কয় বিএনপি। এরকম লোকেরা যারা স্বার্থপর, যারা কোরআন যখন থাকে বলে কোরআনের পক্ষে আছি, আর যখন কোরআনের পক্ষে তারা থাকে না তখন বলে আমরাও তো কোরআনের পক্ষে নাই। এরকম যদি কেউ থাকে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দেওয়ার দরকার আছে না নাই? এখন বাংলাদেশে যারাই আন্দোলন করেছে আমরা এক হয়ে থাকতে চাই। জামাত বলেন, চরমুনাই বলেন, হেফাজত বলেন, জমিয়ত বলেন, বিএনপি বলেন, আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না? কাদের বিরুদ্ধে কাজ করতে চাই? যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথেই আসি। আর আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে না, বাংলার মুসলমান এদেরকে উপদেষ্টা অথবা কোন নেতা হিসাবে দেখতে চায় না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক কিন্তু হিন্দু থেকে জন্ম নেয় না। মুনাফিক যারা হয় এরা খ্রিস্টান থেকে জন্ম নেয়, এরা মুসলমানের ঘরে জন্ম নেয়। আসাদ নূর মুসলমানের ঘরে জন্ম নিছে, তাসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্ম নিছে। এরকম নাস্তিক মার্কা লোকেরা মুনাফিকের ঘরেই জন্ম নিয়ে মাঝে মধ্যে কোরআনের পক্ষেও বলে, মাঝে মধ্যে বিপক্ষেও বলে। সুবিধা যেদিকে হয় ওইদিকে জিন্দাবাদ হয়ে যায়। এই জন্য তাদের ব্যাপারে কোরআন শরীফে সূরাতুল মুনাফিকুন আছে না নাই? আবার আরেকটা দল আছে, ওই দলের নাম হলো মুমিন। এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, এদের নাম হচ্ছে মুমিন। এদের নাম কি? এদের নাম হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করলেন মুমিন। এই এক বচনের বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন মুমিনুন। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করলেন। মুমিনদের নামে কয়টা সূরা? এই দুই সূরার এক সূরা হচ্ছে মুমিনুন। এই তিন ক্যাটাগরির মানুষ এই দুনিয়াতে আসলে এর বাইরে কোনো মানুষ নাই। তিন ক্যাটাগরির মধ্যে প্রথমে বললাম যারা আল্লাহরে একবারে মানেই না, যারা মূর্তির পূজা করে। দুই নম্বরে যারা আল্লাহরেও মানে, আবার মন্দিরে গিয়েও মাঝে মধ্যে রাম রাম বলে, এরকম মুনাফিক। এরা হলো দ্বিতীয় ক্যাটাগরি। আর তৃতীয় ক্যাটাগরি ইমানদার। আর ইমানদার হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলে। আমরা এখানে সবাই ইমানদার তো? ইমানদার না সবাই? লাবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুমিনদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটু আগে আমি বললাম ঈমানদাররা যাবে কোথায়? জান্নাতে। লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নবী বলেন তারা জান্নাতে যাবে। কিন্তু কথা আছে, আপনি ঈমানদার, নামাজ পড়েন নাই ঠিকভাবে, মিথ্যা কথা বলেছেন, হারাম খেয়েছেন, আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন না। আগে জাহান্নামের আগুন ভোগ করে পরে জান্নাতে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, অনেক মানুষ আছে যে বলে যে জাহান্নাম ভোগ করে পরে তো জান্নাতে যাবই, কিন্তু 1 মিনিট জাহান্নামের আগুন ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? দুনিয়ার আগুন এটাই তো আমরা ভোগ করতে পারি না। দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্টদায়ক হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করলেন, যাকাত দিলেন, সবই আছে, তাহাজ্জুদও পড়েন, কিন্তু আপনার ভিতরে যদি হালাল না থাকে, বলেন তো এই নদীতে মাছ ধরে না, ডুলিতে মাছ ধরলেন, ডুলির তলা ফাঁকা, এই মাছ ধরে লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। সারা জীবন ইবাদত করলেন, কিন্তু ইবাদত আপনার থাকলো না। গীবত করলেন, ইবাদত নষ্ট হয়ে গেল। অথচ আপনি তো ভাবতেছেন যে আমি তো মাছ ভরতেছি, কিন্তু ডুলার তলি যে ফাঁকা, ডুলার তলি ফাঁকা থাকলে মাছ সারাদিন রাত ধরবেন, কোনো লাভ হবে না।
ঠিক তেমনি ভাবে আপনি যদি হারাম খান, আর যদি আপনি আর যদি আপনি ইবাদত করেন, নামাজ রোজা করেন, সারা জীবন নামাজ রোজা পড়বেন, কিন্তু হারাম খাইলে নামাজ রোজা কবুল হবে না। এই কথা বোঝানোর জন্য অনেকগুলো কথা বললাম। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাত এ যত প্রকার খাবার খান, ভাত খান, মাছ খান, গোস্ত খান, মুরগি খান, গরু খান, দুধ খান, মজা আছে না নাই? ভালো একটা কাপড় পরলে মজা আছে না নাই? রিক্সাতে উঠলে মজা আছে না নাই? গাড়িতে উঠলে মজা আছে না নাই? বিমানে উঠলে মজা আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা, এদের কাছে ইমানেরও মজা আছে না নাই? নামাজি যারা, এদের কাছে নামাজের মজা আছে না নাই? আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আসলেই নামাজি, যারা ইমানের স্বাদ পেয়েছে, দুনিয়ার সবকিছু চাইতে বেশি মজা তাদের কাছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনারা যখন উমাইয়া মারতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, বেলাল রে, তুমি জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলো কেন? আস্তে আস্তে বলবা। কারণ আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে। তুমি আস্তে আস্তে বলবা। বেলাল বলে, ঠিক আছে, কালকে থেকে আস্তে আস্তে বলবো। পরের দিন আবু বকর সিদ্দিক এসে দেখে বেলাল আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, গতকাল বলেছিলাম আস্তে বলার জন্য, আজকে আবার কেন জোরে বললা? বলে, কালকে থেকে আস্তে বলবো। এরকম 3 দিন, চতুর্থ দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে জিজ্ঞেস করেন, বেলাল, প্রতিদিন তোমারে বলি আল্লাহর নাম তুমি আস্তে বলবা, কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। ও বেলাল রে, এরপরেও কেন তুমি জোরে জোরে বলো? আস্তে আস্তে বললে তোমারে মারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, শুনেন, আমি আল্লাহর নাম প্রথমে আস্তে আস্তে শুরু করি, কিন্তু আল্লাহর নাম বলতে এত মজা লাগে আর এত ভালো লাগে, আমি আল্লাহর নাম একটা সময় জোরে জোরে বলতে থাকি। আমারে উমাইয়া যত মারে, আমি আল্লাহর নামের মজায়, আল্লাহর নামের ভালোবাসায় উমাইয়ার মায়ের ব্যথা আমি বেলাল ভুলে যাই। বেলালের কাছে এত মজা, যার কাছে ইমানের মজা আছে, সেই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন, কাটতে পারবেন, জেল দিতে পারবেন, জুলুম করতে পারবেন। আল্লামা সাইদিকে 13 বছর কারাগার ভোগ করায়, এরপরে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আল্লামা সাইদি একটা বারের জন্য বলে নাই যে আমি তোমাদের কথা মেনে নেব। আল্লাহু আকবার। এই তো ইমানের মজা, এই তো আল্লাহর ভালোবাসার মজা। কিন্তু আজকে আমি আর আপনি মসজিদে যেতে মজা পাই না। মসজিদে গেলে দেখবেন, সামনের কাতার পূরণ করার জন্য বলতে হলে নিজে যায় না, আরেকজনকে ধাক্কায় ধাক্কায় দেয়, তুমি যাও। ঠিক না বে? ঠিক। কারণ ইমানের তো আমার কাছে স্বাদ নাই, ইমানের তো আমার কাছে কোনো মজা নাই। কারণ আমার আপনার ভিতরে আসল ইমান তো নাই, ইমানের সাথে বেজাল তোকে আছে। এই জন্য আপনার 1 কেজি দুধ দেওয়া হলো খাওয়ার জন্য, সাথে আপনি এটা জানেন যে 2 ফুটা গরুর চেনাও আছে, আপনি কি খাবেন নাকি ওই দুধ? ভালো লাগবে না, মজা লাগবে না, ওই দুধ খেতে ঘৃণা আসবে। ঠিক তেমনি ভাবে হালাল যদি না খেতে পারেন, তাহলে আপনার এই জীবনে ইবাদতের কোনো লাভ হবে না। এই ইবাদত আপনি খালি খালি করলেন। আপনারে বলা হলো যে তুমি যদি এই 5 কাঠা জায়গা আমারে কুপায় দিতে পারো, বিকালে তোমারে আমি 2000 টাকা দেব। আপনি এই 5 কাঠা না কুপায়া আপনি রাস্তার ওই পাশে গিয়া কুপাইলেন, আপনারে ওই ক্ষেতওয়ালা, ওই জায়গাওয়ালা আপনার টাকা পয়সা দিবে নাকি? দিবে না। যে তোমারে কইছে ওই 5 কাঠা কোপানোর জন্য, উত্তর পাশেরটা তুমি দক্ষিণ পাশেরটা কোপাইলা কেন? টাকা দেওয়া হবে না, ওইটা মায়েরও থাকতে পারে। ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি ভাবে হারাম যদি আপনি ভক্ষণ করেন, আপনি কাবা শরীফের গিলাফে ধরে যদি আল্লাহর কাছে কাঁদেন, এই দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহ বললেন সূরা মুমিনুর আয়াতে বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার
الرسل كلوا من الطيبات واعملوا صالحا আল্লাহ এই কথাটা ইমানদারকেও বলেছেন অন্য আয়াতে সূরা বাকারায় আর সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন রাসূলদেরকে বললেন আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি সবাইকে বলেছি তোমরা হালাল খাও কি খাও হালাল খাও হালাল যদি আপনি খান আপনার দোয়া কবুল হবে নিশ্চিত আপনার কাবায় যেতে হবে না আপনি এখানে দোয়া করলে ওইটাই আপনার কবুল হয়ে যাবে আর হারাম যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি আছে চারটা এক নম্বরে আপনার দোয়া কবুল হবে না দুই নম্বরে আপনার ইবাদত কবুল হবে না তিন নম্বরে নবীজি বলেছেন যে গোশত রক্ত হারাম দিয়া সে ব্যক্তি পরিপূর্ণ করলো সেই গোশত হাড্ডি সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে তো জান্নাতে প্রবেশ না করতে পারলে তো আমার আপনার জীবনটাই বৃথা হয়ে গেল আর চার নম্বর কথা হলো আপনি সুদ ঘুষ চুরির টাকা বোনের জমি আরেকজনের হক মেরে খেয়ে যদি এটা হালাল মনে করেন তাহলে আপনার ঈমানই থাকবে না হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারাম মনে করতে হবে হালালকে যদি আপনি হারাম মনে করেন আর হারামকে যদি হালাল মনে করেন ঈমান আপনার থাকবে না এই জন্য সুদকে যদি আপনি এই কথা মনে করে খান এটা তো হালাল খাচ্ছে আমি আমার সরকার ব্যবস্থা করে দিল ব্যাংকে রাখলেন 50 লাখ টাকা এখন মুরব্বী হয়ে গেছেন নামাজও মাশাআল্লাহ পড়েন মাশাআল্লাহ আপনি তাসবিহ পড়েন হজও কয়েকবার করে আসছেন দাড়িগুলো পেকে গেছে কিন্তু এখন আপনি সুদে যদি টাকা লাগান আপনার ওই যে ডুলিতে মাছ বললো কিন্তু ডুলির তলা যেমন খালি ইবাদত করার কোনো দরকার নাই হয়তো হারাম ছাড়েন নয়তো ইবাদত করেন ইবাদত করবেন হারামও ছাড়বেন না তাতে কোনো লাভ হবে না আর এই যে হারাম আপনি যদি কামান এই হারাম নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না আপনার কবরে আপনার স্ত্রী যাবে না আপনার কবরে আপনার সন্তান যাবে না আপনার কবরে আপনার বন্ধু যাবে না আপনার কবরে আপনাকে একাই যেতে হবে সুতরাং কবরে যাবেন আপনি আর আপনি যে জমায়ের টাকাগুলো রেখে গেলেন এই টাকাগুলা খাবে আপনার সন্তান বাইক কিনে ঘুরবে সে আর বিপদে পড়বেন আপনি এই জন্য এই দুনিয়ার এই মানুষগুলো এই কথাগুলো শোনার পরেও যদি না বুঝে বিবেকহীন হয়ে যদি কবরে যান হবে না শাস্তি কিন্তু আপনার ভোগ করাই লাগবে এই জন্য রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক তিনি তো আসমান থেকে ফয়সালা করেন কোন জায়গা থেকে ফয়সালা করেন আসমান থেকে ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুআর 10 নম্বর আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন নামাজের পরে আগে কি আগে নামাজ সৌদি আরব একবার সৌদি আরব প্রচন্ড গরম আমি উমরা করতে যখন গেলাম একটা দোকান খোলা আছে মেরিল আছে মেরিল আমি বললাম একটা মেরিল কি আমরা দেওয়া যায় না মেরিল আমি ঠুটে দেব আমার ঠোঁট ফেটে যাচ্ছে গরমের কারণে এত গরম ওই সময় কুলি করার সময় ওযু করার সময় গরম পানির কারণে নাক দিয়ে রক্ত বের হতো আমার এত অবস্থা গরমের অবস্থা এতই খারাপ আমি বললাম একটা মেরিল কি আমার দেওয়া যায় নাই আমারে বলল না হাইয়া আলাস সালাম নামাজের দিকে আসো আজান হয়ে গেছে দোকান খোলা থাকবে কিন্তু ব্যবসা আমার চলবে না দোকান খোলা থাকবে টাকা দিতে পারো কিন্তু মাল তোমার দেওয়া হবে না এখন নামাজের সময় কিসের কেনাকাটা আমাকে ধমকে সুরে বলছে একটু চিন্তা করে দেখেন এটা হইলো আসল মুসলমান আর আমি আপনি দুনিয়ার জন্য দোকানের জন্য ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এশা যায় কিন্তু আমি আপনি 500 টাকা কামানোর জন্য বসে রইলাম অথচ
যেই ব্যক্তি নামাজি ওই ব্যক্তির ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনি নামাজ পড়েন না, টাকা থেকে কামালেন জীবনে, এমন রোগ আল্লাহ দিবে। এই যে হসপিটাল থেকে আসলাম, হসপিটালে যারা যায় তাদেরকে দেখে আসলাম। আমি তো সাধারণ বেডেই ছিলাম, এমনও বেড আছে দৈনিক 1 লাখ টাকা ভাড়া দিতে হয়। এখন আপনি সারা জীবন কামালেন, যদি জীবনের শেষ মুহূর্তে 6 মাস ওই বেডে আপনার পড়তে হয়, আইসিইউতে আপনার যেতে হয়, অ্যাম্বুলেন্স লাগে প্রতিদিন, ইনজেকশন দিতে হয় প্রতিদিন, এই সারা জীবনের টাকা এই 6 মাসে শেষ হয়ে যাবে। আর নামাজ আপনি পড়েন, আগে নামাজ পড়েন, এরপরে রিজিক অন্বেষণ করেন, অল্প কামাবেন কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য দেখবেন বড় লোকের, অনেক বড় লোক আছে, টাকা পয়সা অভাব নাই, কিন্তু যাও সারা পেটে কিচ্ছু হজম হয় না। আর গরিব মানুষ চেপার ভর্তা দিয়া আর 2-1টা মাছ ভাজা নিয়ে খাইতে বসছে, 5 প্লেট খাইয়ে ফেলা এমন লোক আছে না নাই? তার রুচি ভালো, তার আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছে জন্য সে খাইতে পারে। আর আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু যাও সারা কিছু হজম হয় না। এবার বলেন রিজিকের মালিককে? আল্লাহ বললেন রিজিক তালাশ করবা কেমনে? শোনো, হারামের দিকে যাবা না। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ। আগে কি? নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর কসম কে বলি রিজিক তার অভাব হবে না, যেন আগে নামাজ। এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এরপরে হালাল রিজিক তোমরা অন্বেষণ করার জন্য জমিনে তোমরা ছড়ায়ে পড়ো। নবীজি বললেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল হালাল, যে ব্যক্তি ফরিদাতুন বাদাল ফরিদা, যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, ওইটাকে ফরজ মনে করলো, কিন্তু সে যে চাকরি করতেছে এটাকে সে মনে করে যে এটা ইবাদত। সে যে ধান খেতে ধান চাষ করতেছে, ভুট্টা খেতে ভুট্টা চাষ করতেছে, এটাকে ইবাদত মনে করে না। না, নবী বলেন এটাও ফরজ। একজন চাকরি করতেছে, ফরজ কাজ করতেছে, নফল সুন্নত না। একজন মানুষ সে ধান খেতে ধান লাগাচ্ছে, এটা সে ফরজ কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়ায়ে পড়ো হালাল রিজিক অন্বেষণে, তোমরা তালাশ করবা, আমি আল্লাহ দিয়ে দেব। আর ওই তালাশের মধ্য থেকে যেন আমি আল্লাহর জিকির বাদ না যায়, রোজা বাদ না যায়, কোরআন তেলাওয়াত বাদ না যায়, সুবহানাল্লাহর জিকির যেন বাদ না যায়। আমি আল্লাহ তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা, এই ধান চাষ করবা, ভুট্টা চাষ করবা, পেঁয়াজ চাষ করবা, রসুন চাষ করবা, যা করবা করো, চাকরি করবা করো, হালাল খাও, হালাল অন্বেষণ করো। এটা হলো নামাজের পরে তোমার কাজ, আগে হলো নামাজ। কারণ খাওয়ার জন্য আসি নাই, ইবাদত করার জন্য আমরা খাবো, খাওয়ার জন্য আমরা বাঁচি না, নাকি বলেন? আমরা কি এই যে বাঁচতেছি, আমরা কি খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে যারা খাওয়ার জন্যই বাঁচতে চায়, আছে না নাই? এই জন্য আমরা যেন বাঁচি আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করতে গেলে খাওয়া তো লাগবেই, তাহলে খাওয়াটাও আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে। খাওয়াটা কি হবে? আল্লাহ। আর ওই খাইতে গেলে পরে বাথরুমে যাওয়া লাগবে, তখন বাথরুমে যাওয়া ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু করবেন ওটাই আপনার ইবাদত হয়ে যাবে, কিন্তু আপনার হালালের পথে চলতে হবে। আর আপনি যদি হালাল মানেন, হালাল যদি আপনি খেতে পারেন, নামাজ আপনি ফরজ পড়েন, ওই রকম আপনি নফল পড়তে পারলেন না, তাহাজ্জুদ বেশি পড়তে পারলেন না, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনার ভিতরে যদি হারাম থাকে, তাহাজ্জুদের অভাব নাই, তাসবিহের অভাব নাই, তাহলিলের অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, কিন্তু আপনি হারাম দিয়ে আপনার এই শরীরটা গঠন করেছেন। নবী বলেন যত তাহাজ্জুদ তুমি পড়ো না কেন, এই নফল আর ফরজ একত্রে করলেও তোমার ডোলার তলা খালি। তোমার এই মাছ বললে যেমন তলা খালির কারণে ডোলায় মাছ ভরবে না, সেরকম যত ইবাদত করবা হালাল রিজিক তোমার পেটে না গেলে ওই ইবাদত কবুল হবে না। এখন হারাম বলতে আপনি শুধু সুদ ঘুষ বুঝবেন না। আপনি চাকরি করেন 8 ঘন্টা ডিউটি,
এই 8 ঘন্টার ভিতরে আপনি ফোন চালাবেন, কথা বলবেন, 8 ঘন্টা ঠিকভাবে ডিউটি করবেন। আপনি সরকারি কর্মকর্তা, আপনি 8 ঘন্টা টাকা নিতে পারবেন না। হিসাব করে 1 ঘন্টা কয় ঘন্টা ফোনে কথা বলছেন, ওইটার টাকা ফেরত দিয়ে দিবেন। এটাও নাইলে হারাম হয়ে যাবে। এরপরে আপনি মালামাল বিক্রি করলেন, 2 নম্বর মাল বিক্রি করলেন দোকানে, ওইটাও হারাম হয়ে যাবে। মিথ্যা কথা বলে মাল বিক্রি করলেন, ওইটাও হারাম হয়ে যাবে। যে ভাই, এই যে আমার ক্ষেতে 10 মণ ধান তোমার কাছে বিক্রি করতেছি, কালকে একজন আইসা বলছে 50 টাকা করে কেজি, তোমার দিয়ে দিতেছে 40 টাকা করে কেজি। এরকম মিথ্যুক আছে না নাই? এরকম মিথ্যা কথা বললেন 1 টাকাও আপনার হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই জন্য হারাম নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবী নিজেও হালাল খাওয়ার জন্য কাজ করছেন। আজকে তো বর্তমানে হালাল ইনকাম করা বড়ই কঠিন। আর আগের নবীরা কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম কিসের কাজ করতেন? তিনি কামার ছিলেন, কামার। আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবীরা কৃষি ছিলেন। এরপরে আরো নবী ছিলেন যারা বকরি চড়াইছেন। দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ কোন? আমাদের নবী বকরি চড়াইছেন, আমাদের নবী ব্যবসা করছেন। আমাদের নবী যদি এত কষ্ট করতে পারেন, শুধু তাই না, আমার নবীজি একদিন দেখলেন নবীর পেটে পাথর বাঁধা, ফাতেমার ঘরেও খাবার নাই। নবীজি এক ইহুদির বাড়িতে গিয়ে বলেন, ইহুদি, তোমার বাড়িতে কি একজন কাজের লোক নেওয়া যায়? বলে, কে কাজ করবে? বলে, আমি মুহাম্মদ কাজ করবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলল, তুমি কাজ করবা, কি কাজ তোমার দেওয়া যায়? ওই যে কুয়া আছে, কুয়া থেকে নিয়ে পানি দেবা। নবীজি কুয়া থেকে পানি উঠায়া এরপরে খেজুর বাগানে পানি দেওয়া আরম্ভ করলেন। হঠাৎ করে বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। ইহুদি আমার নবীর সুন্দর গালে একটা থাপ্পড় মেরে দেয়। কত কষ্ট আমার নবী করছে একটু চিন্তা করে দেখেন। অনেক লম্বা ঘটনা এগুলো বললে তো রাত শেষ হবে না। আমার নবী যদি এত কষ্ট করতে পারেন হালাল খাবারের জন্য, এরপরেও তো আমার নবীর কাছে অপশন তো ছিল। এরপরেও নবীজি অন্যান্য অপশন গুলো গ্রহণ করেন নাই। নবীজি ইহুদির হাতে থাপ্পড় পর্যন্ত খাইল রহমাতুল আলামিন নবী হইয়া। আর আপনি আপনার নিজের কি আর মনে করবেন বলেন? আপনি রহমাতুল আলামিন নবী তো আর মনে করতে পারবেন না। রহমাতুল আলামিন নবীর চেয়ে বড় তো আপনি হতে পারবেন না। আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন রহমাতুল আলামিন নবী। সেই নবীজি হালাল রিজিক অন্বেষণ করার জন্য, 2টা খেজুর খাওয়ার জন্য ইহুদির বাড়িতে গিয়া পানি দেয়, মানুষের বকরি চড়ায়। আর আপনি যদি হারাম ভক্ষণ করে কবরে যায়, বলেন কিয়ামতের ময়দানে আমার নবী কি হাউজে কাউসারের পানি দিবে নাকি? আল্লাহ জান্নাত দিবে নাকি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য হারাম যারা খান, এখনো সময় আছে, তওবা করেন, হারাম ছেড়ে দেন। হারাম যদি না ছাড়তে পারেন, ইবাদতে কোনো মজা আপনি পাবেন না। নামাজে মজা পাবেন না, রোজায় মজা পাবেন না, জিকিরে মজা পাবেন না। যার ভিতরে হারাম আছে সে বদকার হয়ে যায়, আর যার ভিতরে হালাল আছে সে ব্যক্তি নেককার হয়ে যায়। আর ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার হলে জান্নাত সম্ভব, বদকার হলে জান্নাত সম্ভব না। এই জন্য হালাল আজকে থেকে আমরা যারা চলাফেরা করব, প্রত্যেকটা কাজে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ হালাল কারে বলে, হারাম কারে বলে, ওইটাও মানুষ চিন্তা করবে না। এই জন্য হালাল হারাম বাছাই যদি না করতে পারেন, এখানে যদি আপনি কৃপণতা করেন যে যা আসছে তা শুধু খায় আর খায়, এইভাবে যদি আপনার দেহ, আপনার রক্ত, আপনার মাংস যদি গড়ে উঠে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনার নসিব হবে না, হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে না। আর হালাল খেয়ে আপনি অল্প ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আর দুনিয়াতে হালালি বেশি। দুনিয়াতে কি বেশি? হালালি বেশি, হারাম কম। আল্লাহ হালালের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন
ডাইরেক্ট বলছে খাও পান করো তোমরা, ডাইরেক্ট বলছে। আর হারামের বেলায় আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু। রক্ত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এরপরে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বলেছেন, এজন্য হারাম কম। এরপরেও যদি আমরা হারাম থেকে বেঁচে না থাকতে পারি তাহলে কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য সুদ বলেন, ঘুষ বলেন, অন্যের জমি মেরে খেয়ে বলেন, অন্যের 10টা টাকা খেয়ে বলেন, যেভাবেই হোক হারাম যদি খেয়ে ফেলেন, আপনি মসজিদে যাবেন না, আপনি রোজা রাখবেন না, আপনি কোরআন পড়বেন না, দরকার নেই। আর আপনি যদি মনে করেন না আমি হালাল খাচ্ছি, তাহলে হ্যাঁ আপনি মনে করতে পারেন যে আমার কাবার গিলাফে না যাইতে পারলেও আমি এখানে বসে দোয়া করব, সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হালাল খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও পরে ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদতটা সুন্দরভাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইবাদত করলেন, কবুল না হলে এটা আফসোস, কিয়ামতের দিন আফসোস করবেন যে ইবাদত করলাম কবুল হইল না, ইবাদত না করাই ভালো ছিল। ইবাদত করলেন হারামও খেলেন, তাহলে এই ইবাদতটা কবুল হলো না, দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস হলো। এজন্য হারাম আমরা ছেড়ে দেব, হালাল আমরা গ্রহণ করে নেব। যারা হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালকে হালাল মেনে বুঝে এবং হারামকে হারাম মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।